আপনার এত সুন্দর অ্যাডভাইসের জন্য ধন্যবাদ। গাইজ আলহামদুলিল্লাহ চুল কাটানোটা ভালো হয়েছে। ময়লার গাড়ির এই যে গন্ধটা, এটা আমার একজনের ফিল দিচ্ছে। গাইজ চুলটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দ্রুত জানাই দেন। হোয়াটস আপ ফাইনাল পিপল, সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি আমাদের এই বড় বড় চুলগুলো কাটাইতে, কারণ অনেক দিন ভাই যে ঈদের পরে এখনো পর্যন্ত চুল কাটাই নাই। সো ফাইনালি আজকে যাচ্ছি। আমি দেখেন এই যে ক্যামেরাম্যানের পিছনের অবস্থা, এই যে এরও চুল একেবারে পুরা মাথায় পানি দিয়েছে ভাই। আর এই যে বড় ভাই হচ্ছে মাথায় তেল তেল দিয়ে একবারে সুন্দর করে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝলাম না ভাই, এখন যে আমরা এই চুলটা কাটাবো, আমি এখন চুল আঁচড়াই পর্যন্ত নাই, আর এরা এইভাবে মানজা মেরে কেন যাচ্ছে আমি চিন্তা করতেছি। ভাই আমার চুল মেকআপ করে আসছি কিন্তু সুন্দর করে, মুখে দেখো, এইদিকে দেখো, এদিকে দেখো, এইদিকে আমার হচ্ছে চামড়া উঠে গেছে। চুল কাটাতে মেকআপ করি। আজকে আমি মানুষের বললাম যে মার বাসা তোমার দাড়িটা আমি সুন্দর করে কাটাই দেই, হ্যাঁ, আর ও আমার কি বলে জানেন, বলে না আমার দোকানে যাইতে হবে, দোকানে যায় দোকানতে দাড়ি কাটা। আমি ভাই নিজের দাড়ি নিজে কাটাইছি, আমার বড় ভাই পর্যন্ত ওর নিজের দাড়ি নিজে কাটাইছে, আর মারুফের ওই দোকানের ওই ছেলেটাই লাগবে। কেন ভাই ওর দোকানের ছেলেটা পছন্দ? কারণ কাহিনী হচ্ছে बड़ा हरामी हो बेटा। আপনার এত সুন্দর অ্যাডভাইসের জন্য ধন্যবাদ। ময়লার গাড়ির এই যে গন্ধটা, এটা আমার একজনের ফিল দিচ্ছে। তোমরা বলো তো কার ফিল? না থাক বলতে হবে না, আমরা অডিয়েন্সের জন্য রেখে দিই, আপনারা কমেন্ট করে জানায় দেন কার ফিল দিচ্ছে এই ময়লার গাড়ির গন্ধটা। এখান থেকে জীবনে ভ্যান উঠবা না। কেন কেন? কারণ এখান থেকে যখন তুমি ভ্যান উঠবা না, এখান থেকে দিগদার পর্যন্ত 10 টাকা করে নেবে একের জন্য। তুমি যদি এখান থেকে টপকাই ওই দিকে মানে পুলিশ পাড়ি বসে গিয়ে উঠো, তো এখান থেকে 5 টাকা নেবে। আপনার এত সুন্দর অ্যাডভাইসের জন্য কি দেই কি দেই কি দেই নেই। ওই যে ছোট্ট টাম। এটাই ভাই, এটা আপনারা হয়তো মনে করতেছেন যে মারুফের এই বাজে অ্যাডভাইসের জন্য আমি ওকে এত সুন্দর ছোট্ট একটা আম দিছি। জীবনেও ওই দেখেন মারুফের এত সুন্দর অ্যাডভাইসের জন্য 1 ট্রাক ময়লার গাড়ি। গজব বেইজ্জতি है। ওই দেখো স্টারলিংক, দেখছো ওর বাড়ির মাথায় স্টারলিংক লাগাইছে। গরম না মারুফ? আমি এটা বলতে চাচ্ছিলাম না বলি। তো আমরা ওয়েটিং এ আছি, এন্ড ওয়েটিং এর পালা শেষ হয়ে তারপর আমরা চুল কাটাতে যাব। আর আমার ভাই সবার আগে যে বসেছি, দেখুন কথা আমি আগে বসেছি, আমাদের আগে যেতে বলো। এসব পর ঠাস করে বসে পড়ছে। আমি তো মানে একটু গেছিলাম বাইরে থেকে সাইডে এসে সত্যি দেখছো বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ, ওই যে দাদারে দেখা যায়, ওই যে বসে আছে, ওই যে বড় ভাই ফ্যানের পাশে। ও দাদা যা লাগছে, দেখি দাদা, দেখি, লুক এট মি। সে বাড়িতে 1 বছর দিক, বাড়িতে 1 বছর দিক। এটা পছন্দ হয়েছে? তোমার একদম বাচ্চা লাগতেছে কেন? তোমার বাচ্চা লাগতেছে না, আমার একটু বড় বড় লাগতেছে। যদি এই চুল আমার ঠিক করতে এখনো 3 দিন সময় লাগবে, কারণ 3 দিন আগে আমার চুল ঠিক হয় না। তোমার না ভালো লাগছে, বেশি বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। তুমি বাচ্চাই তো, বড় হয়েছে কবে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? গাইজ আলহামদুলিল্লাহ চুল কাটানোটা ভালো হয়েছে। এখন একটু নিজেকে কনফিডেন্ট ফিল হচ্ছে, কারণ চুল কাটানো ভালো হইলে অলওয়েজ একটা কনফিডেন্ট ফিল আসে যে না বাসায় গেলে শ্যাম্পু ট্যাম্পু করার পর একটু যদি চুলটু সেট করি দেখতে সুন্দর লাগবে। আর যদি কাটানো ব্যাকওয়ার্ড হয়ে যায়, বাই শ্যাম্পু দিলে হয়েছে চুলের একদম 12টা বেজে যায়। আর যাই হোক, তোমারে যা লাগতাছে ভাই, তোমারে যা লাগতাছে, আগেরবার ভালো লাগতেছিল, এবার যা লাগতেছে ওর চুল কাটানো নিয়ে ভাই আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার গোপটা স্লো করে গেল কেন ভাই? যদি ও ভাই যেমনই কাটাক না কেন ওর একই রকমই লাগে, আলাদা
এটা অবশ্য ঠিক। আর আমার চুলের জন্য ভাই লুকস এক এক সময় একরকম লাগে। সো গাইজ আপনারা হচ্ছে কমেন্ট করে জানাই দেন যে আগের লুকসটা ভালো ছিল নাকি এখনের লুকসটা। যদিও এখন আমি শ্যাম্পু ট্যাম্পু করি না, যেন ভালো লাগতেছে না, তারপর কমেন্ট করে জানাই দেন, কমেন্ট বক্সটা ভরুক। গাইস চুলটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দ্রুত জানাই দেন। এন্ড আমি একদম শ্যাম্পু করে সুন্দর করে সেট টেট করে ব্লগটা স্টার্ট করছি। সো আমরা এখন যাচ্ছি বাহিরে চা খাইতে। সাথে হচ্ছে আমাদের যে ফন্ডালো চকলেটটা আছে, মানে ভাইরাল চকলেট যেটা, সেটা আমরা আজকে সাথে আবারও খুঁজবো, যদি কোথাও পাই কিনে আনবো এন্ড সেটাও আজকের ব্লগে দেখাবো। সেই ফিলিংস না আমারও সেই ভাই লাইভে ফার্স্ট রিক্সে উঠলাম। লাইভে ফার্স্ট হ্যাঁ, আসলে আমাদের দিকে তো রিক্সা পাওয়া যায় না। হাই হাই এটা কি বললো এটা ঢাকা শহরের দিকে বেশি পাওয়া যায় রিক্সা, আমার বাইরের দিকে সাতক্ষীরায় খুবই কম। ভাই সেই ফিলিংস না আকাশে উঠতেছি পাখি। হ্যাঁ একদম পুরা মানে সবাই আমাদের আমাদের দেখতেছে, আমরা নিজেরা মজা পাচ্ছি ভাই যখন এরকম রিক্সায় চড়তেছে, বুলেটের গতিতে চড়তেছে, উঠতে উঠতে যাই রাস্তা দিয়ে ভাই। ওটা এবার ধরো না, কিন্তু হচ্ছে তোমার তো হাতে দিয়ে ধরো না। বাপের রাস্তা মনে হচ্ছে বাতাসে মজা লাগতেছে ভাই। আমি এটা মনে করি পুরো সাতক্ষীরা রিক্সা চালাবো, হ্যাঁ ভ্যানটা বন্ধ করে দেখছি রিক্সাই চলো। তবে ইজি হয়ে গেল, নিজের একটা ভালো লাগে না ভাই, রিক্সাই বেস্ট। আজকের ভ্লগ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা কোনো নতুন ভ্লগে। আল্লাহ হাফেজ। এটাই ভাইরাল।